ঘুম এমন একটা জিনিস যেটা যদি আমরা হারিয়ে ফেলতে বসি আমাদের জীবন থেকে, তবে কিন্তু আমাদের জীবন একদম শেষ হতে চলবে। একটা পরীক্ষা যেটাতে একজন মানুষের উপর পরীক্ষা করা হয়েছে, 11 দিন না ঘুমিয়ে একটানা কি কি হতে পারে সেটাই আমি ছোট্ট করে সবাইকে বলছি। ঘুমটা আমাদের জীবনে কোনো বিলাসিতা নয়, সেটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস। আমরা না আজকাল সবাই প্রায়ই আমরা রাত জেগে মোবাইলে রিলস দেখছি, ভিডিও দেখছি, কিন্তু কাজের কোনো কাজ আমাদের হচ্ছে না। অথচ আমরা কিন্তু শরীরের একটা অনেক বড় ক্ষতি করে নিচ্ছি। কীভাবে ক্ষতিটা করছি? এতে আমাদের স্মরণশক্তি কমে যাচ্ছে, আমরা খিটখিটে হয়ে যাচ্ছি, মনোযোগের অভাব হচ্ছে, শরীরের আয়ুও কমাচ্ছি। তো আমার সাথে থাকুন, আমি ছোট্ট করে পয়েন্টসগুলো বলে দেব কি কি কারণ। এটা একটা সংগৃহীত থেকে আমি বলছি, কিন্তু ভীষণ জরুরি। ভিডিওটাকে দেখে কিন্তু এই বোরিং ভিডিও বলে কেউ কিন্তু এড়িয়ে যাবেন না। এবং ছোটরা যারা আমার ভিডিওটাকে দেখছো তাদেরকেও বলছি, অনেকে ভাবে আমি যে ভিডিওগুলো দিয়ে, আমাকে অনেকেই বলেছে আমার ভিডিওর মানেগুলো তোরা বোঝে না, মানে বাচ্চা বয়সে সেই কথাগুলো তাদের বোধগম্য হচ্ছে না। কিন্তু আমি যেগুলো ভিডিও বানাই সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি একটু গভীর কথাই বলি, কিন্তু বাস্তবিক সত্য কথা। তো আজকের ভিডিওটাতেও আমি ঠিক সেরকমই একটা খুব দরকারি কথা বলছি। যারা রাত জেগে মোবাইল দেখার অভ্যেস আছে যাদের, এটার থেকে বেরিয়ে আসুন। বাঁচতে হলে এটার থেকে বেরোতে হবে। তো কি কি হতে পারে রাত জেগে মোবাইল দেখলে বা কম ঘুমালে, সেটাই আমি এই ভিডিওটাতে বলছি। একটু লম্বা হয়ে যেতে পারে, খুব বেশি লম্বা করবো না, বোরিং করছি না কাউকে, কিন্তু এই ভিডিওটাকে সবাই দেখবেন, ভীষণ জরুরি একটা ভিডিও। 1964 সালে আমেরিকায় একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। সেই এক্সপেরিমেন্ট থেকে কিন্তু এই তথ্যটা বেরিয়ে এসছে, একটা শিউরে ওঠা তথ্য, যে ঘুম যদি না হয়, এটা 11 দিন একটি মেয়েকে, 17 বছরের একটি মেয়েকে ঘুমাতে না দিয়ে কি কি পরিবর্তন আমাদের ব্রেইনে হতে পারে, সেটাই এখানে পরীক্ষার মধ্যে বলা হয়েছে। প্রথম 2 দিন কিশোরীটির বিহেভিয়ার একদম স্বাভাবিক ছিল, কিন্তু নাটকটা শুরু হলো 3 নম্বর দিন থেকে। 3-4 দিন পর থেকে তার হ্যালুসিনেশন শুরু হলো। সে রুমটির মধ্যে, অন্ধকার রুম একটিতে তাকে রাখা হয়েছিল, সেখানে সে ওয়ালের সাথে কথা বলে, তার আশেপাশে অনেক ভূত আছে, সেই ভূতেদের সাথে সে কথা বলা শুরু করলো। 5ম দিন সে সব খাওয়া দাওয়া সব ছেড়ে দিল। তার মতে ডাক্তারেরা তাকে যে খাওয়া দিচ্ছেন সেগুলো হচ্ছে বিষ, আর পরম শত্রু হলো সেই ডাক্তাররা। 7 নম্বর দিনে তার কি হলো, সে অদ্ভুত একটা ভাষায় কথা বলা শুরু করেছে। ওয়ালের মধ্যে সে নানান ধরনের অন্য ভাষায় লেখালেখি করছে, যে ভাষার কোনো পৃথিবীতে অস্তিত্ব নেই। সে এই দুনিয়াতে নেই, একটা অন্য দুনিয়াতে চলে গেছে। 9ম দিন তার ব্রেন জেগে থেকেও কিন্তু মৃত। 20-30 সেকেন্ডের জন্য সে কিন্তু শাটডাউন হয়ে যাচ্ছিল ব্রেনটি। সে চোখ খোলা হয়ে করে শুয়ে আছে, কিন্তু সে কিন্তু এই পৃথিবীতে তখন নেই, একটা অন্য দুনিয়া চলে গেছে। ব্রেনটা 20-30 সেকেন্ডের জন্য শাটডাউন হয়ে যাচ্ছিল, একে বলা হয় মাইক্রো স্লিপ। 10 নম্বর দিনটা ছিল একটু অদ্ভুত। সেদিন সে পরিত্রাহী চিৎকার করে কান্না করছে, আর্তনাদের কান্না। এটা দেখে ডাক্তাররাও একটু ঘাবড়ে যান, তার মানে প্রচণ্ড রকমের দুঃখ, আর্তনাদ, তাকে যেন কেউ বাঁচায়, এই টাইপের একটা তার অবস্থা ছিল। এই ধরনের জিনিসগুলো কিন্তু সোডিয়াম পটাশিয়াম কমলেও অনেক সময় অনেকে শোনা গেছে তাদের মধ্যে একটা ডিসব্যালেন্সড হয়। এই ধরনের জিনিসটা কিন্তু সেদিনও হয়েছিল। খাওয়া দাওয়া করা সত্ত্বেও ঘুম না থাকার ফলে এই জিনিসটা হয়েছে। এই পরীক্ষাটা ছিল 11 দিনের, মানে 11 দিনে ডাক্তাররা এটাকে শেষ করতে বাধ্য হলেন। কীরকমভাবে? এটা ছিল আরও ভয়ঙ্কর। টানা 6 ঘন্টা মেয়েটি ক্যামেরার দিকে সোজা তাকিয়েছিল, পলক না ফেলে। তারপর হঠাৎ মেয়েটি মাটিতে পড়ে যায়। ডাক্তাররা ভাবলেন মেয়েটি বোধহয় মৃত। ডাক্তাররা দৌড়ে গেলেন, দৌড়ে যাওয়ার পরে দেখা গেল মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে একটা পৈচাসের, মানে পিচাসের মতো একটা হাসা শুরু করলো। সেখানেই ডাক্তাররা বাধ্য হয়ে মেয়েটার প্রাণ রক্ষার্থে এই পরীক্ষাটা বন্ধ করলেন। তো এই ভিডিওটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা যদি না ঘুমাই আমাদের ব্রেনটা কিভাবে ড্যামেজ হয়, আর ব্রেন আমাদের সর্বাঙ্গকে চালনা করে, আর সেই ব্রেনটা যদি প্রপারলি কাজ না করে কি অবস্থায় আমরা পৌঁছাতে পারি।
তো সবাই এই ভিডিওটাকে ভালোভাবে শেয়ার করবে, প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছে দেওয়া হয়। কারণ অনেক রিলস আমরা দেখি, সেই রিলসগুলো কিন্তু আমরা মজা করার জন্য দেখি, কিন্তু মজা পাওয়ার জন্য দেখলেও এই ধরনের যে ভিডিওগুলো সচরাচর পাওয়া যায় না। এটা আমি এক জায়গায় পেয়েছি এবং সেটার মধ্যেও লেখা আছে এই ধরনের জিনিস স্টাডি, অনেক দিনের স্টাডি, 1964 সালের, কতদিন আগের স্টাডি। কিন্তু আমরা ঘুমটা এটাকে একটা ওষুধের মতো নিতে হবে। আমাকে যেমন দিনে 8 গ্লাস জল খেতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, 8 ঘন্টা কাজ করতে হবে এবং 8 ঘন্টা অন্য কাজের জন্য রাখতে হবে, তবে কিন্তু আমাদের লাইফটা ব্যালেন্স থাকবে। তো সবাই ভালো থাকবেন ফ্রম মাই ফ্লাই। আর এই ভিডিওটা প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই যেন সবার মধ্যে ছড়িয়ে দিন। আজকালকার জেনারেশন রাত্রে না ঘুমিয়ে জেগে থাকা খুব খারাপ একটা অভ্যাস হয়েছে, আর মোবাইল এডিকশন এটার জন্য খুব বেড়েছে। ইন্টারনেট ফেসিলিটি আছে তার জন্য খুবই বেড়ে গেছে, কিন্তু এটা যে ভবিষ্যৎ প্রজন্মর জন্য বা আমাদের বয়সী মানুষদের জন্য এডিকশনটাকে কমানো কত জরুরি, সেটার জন্যই আমি এটা দেখার সাথে সাথে আমি জিনিসটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন সেই আশাতেই আমি এই ভিডিওটা বানিয়েছি। নমস্কার।